হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রসেন ম্যাথস। আমি প্রসেনজিৎ জানা তোমাদের সঙ্গে কম্পিটিটিভ ম্যাথের আলোচনায় জাস্ট যে চ্যাপ্টারটা কমপ্লিট করেছি সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। আজকে ডিসকাউন্টের চ্যাপ্টারটা শুরু করব। তো কম্পিটিটিভের যে কোনো পরীক্ষার ম্যাথের প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে প্রত্যেক ফলো করো, আর এতক্ষণ যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখো, এতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশনটি সঠিক টাইমে পৌঁছে যায়। ওকে, আর ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো, আজকের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে কি না ডিসকাউন্ট। ওকে, ডিসকাউন্ট ডিসকাউন্ট মিন্স ছাড়, অর্থাৎ কোনো দ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই ডিসকাউন্টের প্রয়োজন আছে। ওকে, তো ছাড় বলতে কি, আমরা আগের চ্যাপ্টারটাতে যে প্রফিট অ্যান্ড লসটা পড়েছি। প্রফিট মিন্স কি, প্রফিট বলতে কোন একটা দ্রব্য নির্দিষ্ট একটা দামে কিনছি, সেটা হচ্ছে কি না কস্ট প্রাইস, সিপি, অর্থাৎ কি ক্রয় মূল্য। ওকে, আরেকটা কি না বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। প্রফিটটা হচ্ছে সেলিং প্রাইস আর কস্ট প্রাইস, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের ডিফারেন্স। ওকে, আরেকটা কি পড়েছি আগের ক্লাসে না লস। লস মিনস কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, অর্থাৎ ক্রয় মূল্যের থেকে যখন বিক্রয় মূল্য কম হয়ে যাবে, বেশিটা থেকে কম সবসময় বিয়োগ হয়, তাহলে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস যখন হবে, অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম এবং সেটা যখন ডিফারেন্স, সেটাই হচ্ছে লস। এটা প্রফিট অ্যান্ড লস সবসময় কি হয় না সিপি অ্যান্ড এসপি, অর্থাৎ ক্রয় মূল্য এবং কার মধ্যে না বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যের মধ্যে কি হয়, এর মধ্যে সীমাবদ্ধ থাকে প্রফিট অ্যান্ড লসটা। ডিসকাউন্টটা কি না, ডিসকাউন্টটা হচ্ছে আরো একটা জিনিস, মার্ক প্রাইস অথবা মার্ক রিটেলার প্রাইস, অর্থাৎ এমআরপি। এইটার উপর কি এমআরপি এবং সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য। সেলিং প্রাইস এবং এমআরপি অর্থাৎ মার্ক প্রাইসের সঙ্গে ডিসকাউন্টের সম্পর্ক। ডিসকাউন্ট সবসময় কি হয় দেখতে পাবে বিভিন্ন শপিং মল থেকে শুরু করে যে কোনো গ্রসারি শপ থেকে যে কোনো শপে, একটা হার্ডওয়্যার শপেও একটা প্রিন্ট থাকে যে কোনো একটা জিনিসের প্যাকেজ, প্যাকেজিং যেগুলো থাকে, অর্থাৎ কি একটা প্যাকেট আছে, প্যাকেটের ওপর দেখবে একটা এমআরপি বলে একটা ফিক্সড কোনো রেট লেখা আছে। ওকে, এমআরপি ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট পরপর থাকে। এই এমআরপিটা কি মার্ক প্রাইস কিসে না রিটেলার। ওকে, রিটেলার যে সে এটাকে মার্ক করে দিচ্ছে, এর এটা ম্যাক্সিমাম। ওকে, মার্ক ম্যাক্সিমাম রিটেলার প্রাইস, মার্ক ম্যাক্সিমাম। ওকে, এর বেশি আর কিন্তু নেওয়া যাবে না। ওকে, ম্যাক্সিমাম রিটেলার প্রাইস। তো ম্যাক্সিমাম যেটা প্রাইস এমআরপি, সেইটা থেকে কি হয় না সবসময় ডিসকাউন্ট অথবা ছাড়টা আমরা পেয়ে থাকি। সাপোজ কোনো একটা দ্রব্যের এমআরপি আছে 100 টাকা, সেখান থেকে কি না সে বিক্রি করছে 50 টাকা। ওকে, তাহলে কি না তার এখানে 50 টাকা কি না 50 টাকা হচ্ছে ডিসকাউন্ট। ওকে, 50 টাকা তাহলে কি না 50 টাকা হচ্ছে এর ডিসকাউন্ট বা ছাড়। চল একটা উদাহরণ দিয়ে আলোচনা করি, যেটা বুঝতে সুবিধা হবে। ডিসকাউন্ট সবসময় কি হয় না, ডিসকাউন্টটা সবসময় যে এমআরপি থাকে সেইটা থেকে সেলিং প্রাইসটা বাদ দিলে, এমআরপি থেকে সেলিং প্রাইস বাদ দিলে যা বেরাবে ওটাই হচ্ছে কি না ওই প্রোডাক্টের ডিসকাউন্ট। আবার ডিসকাউন্টের কি হয় না, ডিসকাউন্টটাকে ডি হিসাবে ডিনোট করছি। ডিসকাউন্টের পার্সেন্টেজ যখন বার করবো তখন কি না যেটা ডিসকাউন্ট বেরাবে, কি না যেটা ডিসকাউন্ট বেরাবে বাই এমআরপি ইন্টু 100, এত পার্সেন্ট। ওকে, বোঝা গেল কি না ডিসকাউন্ট মানে কি, ডিসকাউন্ট পার্সেন্টেজ যখন বের করবো তখন ডিসকাউন্ট বাই এমআরপি ইন্টু 100। কি না ডিসকাউন্ট সবসময় এমআরপির উপরে ডিসকাউন্ট দিয়ে সেল করা হয় প্রোডাক্টটাকে, এমআরপির উপর ডিসকাউন্ট দিয়েই সেল করা হয় প্রোডাক্টটাকে, তাই এমআরপি যার ওপর করা হয়। প্রফিট লসের ক্ষেত্রে বলেছিলাম প্রফিট পার্সেন্টেজ মানে কি না
প্রফিট বাই যার থেকে প্রফিট করা হচ্ছে, ক্রয় মূল্যের উপর প্রফিট করা হচ্ছে, ক্রয় মূল্য সিপি কস্ট প্রাইস ইনটু 100। এত পার্সেন্ট বলেছিলাম, লসের ক্ষেত্রে হচ্ছে। ওকে, তো এই ডিসকাউন্টটাও কিন্তু একই রকম ভাবে ক্যালকুলেট করব। ওকে, তো ডিসকাউন্ট পার্সেন্টেজ এইভাবে বের করব। আশা করি বোঝা গেল। এবার একটা উদাহরণ দিই। কোনো একটা দ্রব্যের এমআরপি সাপোজ 100 টাকা। ওকে, তার সেলিং প্রাইস কত না 80 টাকা। ওকে, তাহলে তার ডিসকাউন্ট পার্সেন্টেজটা কত? কিভাবে বেরাবে? ডিসকাউন্ট পার্সেন্টেজের রুলস কি বলেছে? ডিসকাউন্ট পার্সেন্টেজ ইকুয়ালস টু কি না ডিসকাউন্ট মিন্স এমআরপি মাইনাস এসপি বাই 100 ইন্টু 100। এই 100টা কি? এটা হচ্ছে এমআরপি। এটা রুলস ছিল। এটা এখানে ডিফারেন্স কেন? এই যে এমআরপি মাইনাস এসপি হচ্ছে ডিসকাউন্ট, এই ডিসকাউন্ট হচ্ছে এটা। তো এমআরপি কত আছে? এমআরপি আছে 100 মাইনাস এসপি কত আছে না 80 বাই এমআরপি 100 ইন্টু 100 এত পার্সেন্ট। ওকে, তাহলে 20/100 ইন্টু 100%। কাটাকুটি করলে কত হবে না? ডিসকাউন্ট পার্সেন্ট হচ্ছে 20%। এটাই অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো, ডিসকাউন্ট চ্যাপ্টারটিতে আরো একটা গুরুত্বপূর্ণ যেটা পার্ট আছে সেটা হচ্ছে কি না সাকসেসিভ ডিসকাউন্ট। সেটা কোন ক্ষেত্রে? বিভিন্ন মলে, শপিং মলে এই সাকসেসিভ ডিসকাউন্টটা বেশি লক্ষ্য করা যায়, অথবা কোন একটা স্টোরে, ওকে, কোন একটা বড় শপের ক্ষেত্রে এই সাকসেসিভ ডিসকাউন্টটাকে আমরা লক্ষ্য করি। চলো সেটা দেখা যাক। কি না সাকসেসিভ ডিসকাউন্ট। ওকে, ক্রমানুযায়ী যে ছাড়, সাকসেসিভ ডিসকাউন্ট অর্থাৎ ক্রমানুযায়ী যে ছাড়। কিরকম? কোনো কোনো শপে লেখা থাকে যে 50% 50% ডিসকাউন্ট। ডিসকাউন্ট কি 50-50 ছাড়। তাহলে কি তাকে কোনো পে করতে হচ্ছে না? অবশ্যই পে করতে হচ্ছে। কতটা সে পে করছে সেটা দেখ। এইটার ক্ষেত্রে একটা রুলস মেনটেন করতে হবে। যেরকম কি আগের একটা ওই প্রফিট লসের বা পার্সেন্টেজে একই রকম সূত্র আলোচনা করেছিলাম। এই কি প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস প্লাস মাইনাস এ ইন্টু প্লাস মাইনাস বি বাই 100। এইটা একটা রুলস বলেছিলাম, কিন্তু এখানে প্লাস মাইনাস প্রফিট অ্যান্ড লস ছিল। প্রফিটটা হচ্ছে প্লাস অ্যান্ড লসটা হচ্ছে মাইনাস হিসাবে তখন কি হতো না ডিনোট করা হতো। কিন্তু এখানে পুরোটাই হচ্ছে ডিসকাউন্ট, পুরোটাই নেগেটিভে রান করবে। সুতরাং এখানে এই প্লাসের প্রয়োজন নেই, কি না দুটোই হবে মাইনাস। আবার এইখানে কি এই দুটো হবে কত না মাইনাস। ওকে, তো এই রুলসটাকে ফলো করে একটা সাকসেসিভ ডিসকাউন্টের, শুধুমাত্র সাকসেসিভ ডিসকাউন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে একটা রুলস। লিখছে দেখো, আসল বা সেটাকে ডিনোট করছি পি দিয়ে, পি ইন্টু 1 মাইনাস A1 বাই 100 ইন্টু 1 মাইনাস A2 বাই 100 ইন্টু 1 মাইনাস A3 বাই 100, এরকম করে কন্টিনিউ থাকবে। এটা কি ধরনের রুলস বা কি কাজে লাগে? দেখো, এইটাকে যদি ভাঙি, এইটাকে ভাঙলে কি না এইটাকে ভাঙলে দাঁড়াবে, ধরো পিটাকে আমি আসল ধরবো, পিটাকে কি ধরবো? পি হচ্ছে আসল। ওকে, আর এটাকে হচ্ছে কি না রেট অফ ডিসকাউন্ট। এ পার্সেন্টেজটা কি না রেট অফ ডিসকাউন্ট, মানে এত পার্সেন্ট ছাড় হচ্ছে। ওকে, তো আমি আসলটা আমি ধরলাম 100, তাহলে ছাড় আমি ধরলাম 10%। এটা আমি ধরে নিলাম। তাহলে কি না এরকম 10% করে পরপর 3বার ডিসকাউন্ট হলো। পরপর 3বার আমি সেম রেখেছি। এ যেরকম 1 2 3 করেছি, তাহলে ডিফারেন্ট আমি সেম 3বার করতে হচ্ছে। তাহলে কি দাঁড়াবে? আছে কত না 100, 100 এর কত না প্রথমে হচ্ছে 10% ডিসকাউন্ট, বাকি থাকছে 90। এই 90টা পাচ্ছি কোথা থেকে? এই 90টা পাচ্ছি দেখো
100 মাইনাস 10 থেকে যদি ফার্স্ট প্রসেসের রিয়েল অ্যাকচুয়াল প্রসেস যদি ক্যালকুলেট করা যায়, তাহলে এইটা হচ্ছে, এইটা তোমার কত হবে দেখো, 100 গুণিত 90/100 তোমার 90% পড়ে থাকছে, তাই তো নাকি? 90%, 100 এর 90% মিনস 90। এর আবার কি এরকম পরপর 3 টাইমস কি হবে না, পরপর 3 বার, তাহলে এটা একবার কমপ্লিট হবে। সেকেন্ড টাইম কি না, 90 এর 90%, ওকে, 90 এর 90%, তখন কি কাটাকুটি হলে 9 9 81 হচ্ছে। নেক্সট টাইম আবার হবে, আচ্ছা এটাকে 2 টাইমস করে, তাহলে এই দুটো, এটা সেকেন্ড টাইম, তাহলে কি 100 থেকে কোথায় দাঁড়ালো না 80-তে দাঁড়ালো। এরকম দুটো আলাদা আলাদা না করে যদি আমি এরকমটাই করি কি না, 100 প্রথমে কি 10% কমবে, তাহলে তার 90%, কিন্তু এই টোটালটা যাবে তার 90%, এরকমটা যদি করি তাহলে কাটাকুটি করলে কত হবে দেখো, এখান থেকে কিন্তু 81 আসছে। তাহলে দুটো করেছি, এরকম যদি আর একটাও করি তাতেও কোনো রকম কোনো অসুবিধা হবে না। ওই জন্য দেখো এই যে 100 মাইনাস 10, 100 মাইনাস 100টা কি এই যে আসল 100%, দেখো পি আসল, এইটাকে ভাঙলে একটা পার্ট ভাঙা যায়, পরপর প্রত্যেকটা তার সঙ্গে গুণ হয়ে গেছে, তো একটা পার্টকে যদি ভাঙি তাহলে কি হবে, পি মাইনাস পি A1/100, ওকে। তাহলে কি আসল আমি বললাম এটা 100, ওকে। তাহলে এখানে কত আছে না, যেই অংশটা আছে ওই অংশটাই তো এখানে ক্যালকুলেট করেছি এইখানটাতে, সুতরাং এই সূত্রটা আসছে কি, এটা মুছে একই রকমই, এইটাকে ভাঙলেও এই ধরনের আসবে। তো এই টোটালটা তাহলে কি আসছে না, টোটালটি আসছে এরকম একটা জায়গা থেকে, তাহলে ডিসকাউন্ট বা এই যে প্রফিট সাকসেসিভ ডিসকাউন্টের ক্ষেত্রে প্রফিট লসের এই লস পার্সেন্টেজ যেটা পরপর 2 বা 3 বার হলে এই সূত্রের মধ্যেই আসছে। ক্লিয়ার? তো চলো একটা উদাহরণ দিয়ে দেখা যায়। চলো উদাহরণটা ডিসপ্লেতে দেখো কি আছে, an item is sold for 680 by allowing a discount of 15% on its marked price. The marked price of item is, কি বলেছে না, একটা প্রোডাক্ট সে কি করেছে না বিক্রি করেছে 680 দিয়ে, সোল্ড আউট করেছে কত না 680 টাকায়, ওকে। তার ডিসকাউন্টের পরিমাণটা কত ছিল না, ডিসকাউন্ট ছিল 15%, ওকে। তাহলে তার এই মুহূর্তে কি চাইছে না, এমপি মিনস এমপি অর্থাৎ মার্কড প্রাইস, এটা কত জানতে চাইছে। কি বলেছে না, এটা দেখো ফার্স্ট রুলস অনুযায়ী এটা সাকসেসফুল ডিসকাউন্ট কিন্তু নয়। ফার্স্ট কি আছে দেখো, প্রথম ছিল 680, 680 হচ্ছে সেলিং প্রাইস, ওকে। কার ওপর না, মার্কড প্রাইস এর 15% ডিসকাউন্ট, 100 মাইনাস 15/100 সমান 680। কনজেস্টেড হয়ে গেল একটু, কি না মার্ক প্রাইস এর কি 100 মাইনাস 15 অর্থাৎ 15 ডিসকাউন্ট পড়ে গেছে, সমান কত না, এটা 680 সঙ্গে সমান। মার্ক প্রাইসের 15% ডিসকাউন্ট হওয়ার পরে বিক্রি করেছে সে এইটা, ওকে। তো কি হবে, এমপি মার্ক প্রাইস সমান 680 গুণিত এই 100টা উপরে চলে যাবে আর 85টা নিচে নেবে, ওকে। 5 17 5 135 17 8 136, মার্ক প্রাইসটা কত না 800, 800 ওটা এই কোশ্চেনটার অ্যান্সার। ক্লিয়ার? এটা হচ্ছে প্রথম টাইপের ছিল। নেক্সট সাকসেসিভ ডিসকাউন্টের যেটা ছিল, সাকসেসিভ ডিসকাউন্টের একটা কোশ্চেন আলোচনা করি, যেটা সাকসেসিভ ডিসকাউন্ট যেটা একটু আগে বুঝলে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো সাকসেসিভ ডিসকাউন্টের কোশ্চেনটা ডিসপ্লেতে দেখো কি আছে, ইজ শপকিপার অন দ্য ইভি of Diwali allowed a series of discount on television sets. Find the selling price of a television set if the market price of television is 1000 rupee.
and successive discount are 10% and 5%. সে কি করেছে না, মার্কড প্রাইস যেটা আছে সেটার উপরে প্রথমে সে 10% এবং তার ঠিক পরে 5%, অর্থাৎ সাকসেসিভ ডিসকাউন্ট পরপর সিরিজ করেছে, সিরিজটা 5% 10%-এ বিক্রি করেছে। মার্ক প্রাইস ছিল কত না 1000, মার্ক প্রাইস ছিল 1000 রুপি। ওকে, সাকসেসিভ ডিসকাউন্ট একটা হচ্ছে 10% আর একটা হচ্ছে 5%। আমি এই সাকসেসিভ ডিসকাউন্টটাকে দুটো যেহেতু আলাদা এ ধরেছিলাম, তাহলে এই যে সাকসেসিভ ডিসকাউন্ট A1 and AB, A2, ওকে, দুটো সাকসেসিভ ডিসকাউন্টটাকে কি করলাম, একটা 10 আর একটা 15, তাই তো, 10 and 5, 15 না 10 and 5। তো রুলসটা কি বলেছিলাম যে আসল অ্যামাউন্ট P ইন্টু 1 মাইনাস A1 বাই 100 ইন্টু 1 মাইনাস A2 বাই 100। ওকে, তাহলে আসল কত আছে, অর্থাৎ এমপি কত আছে না 1000 ইন্টু 1 মাইনাস A1 আছে 10 বাই 100 ইন্টু 1 মাইনাস 5 বাই 100। ওকে, তো নেক্সট দেখো 1000 ইন্টু 100 একে 100 মাইনাস 10, 90 বাই 100 ইন্টু 100 একে 100 মাইনাস 5, 95 বাই 100। তাহলে কি হবে কাটাকুটি করলে 800 800 800 800, উপরে তাহলে কত থাকছে না 9 গুণিতক 95, 9 5 45, 9 9 81, 85, 855 টাকা তার কি হবে নেট পড়বে। কত টাকা তার সেলিং প্রাইস হবে। ওকে, কিন্তু কোশ্চেন কি চাইছিল, কোশ্চেন চাইছিল যে if the market price of television 1000, successive discount 10% and 5%, find the selling price, একদম সেলিং প্রাইসই চাইছিল। তাহলে কি প্রোডাক্টটার সেলিং প্রাইসটা তাহলে কত হলো 855 রুপিস, এটাই অ্যান্সার। ক্লিয়ার, আশা করি বোঝা গেছে। তো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো কম্পিটিটিভ এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই।